হাই সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিও করতেছি যে আপনারা জানেন যে আমার জমিনটা একটু বালুময়, অর্থাৎ বালু পরিমাণটা একটু বেশি, অর্থাৎ বালুটা একটু নিচে বেশি, উপরে মাটি। কিন্তু ওই কালটি মারার কারণে এই বালুটা উপরে উঠে গেছে, মাটিটা নিচে গেছে গা। তাই গরুর এই 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 সার, ঠিক আছে, গোবর সার আর কি, এই গোবর সার নেওয়ার জন্য আমরা এই বাসার থেকে একটা চুক্তিবদ্ধ হয়েছি। প্রতি বস্তা আমরা টাকায় কিনে নিতেছি। তো আমরা এখানে এই আছেন আমার সাথে, আমার সহকর্মী ভাইয়েরা আছেন, কাজল ভাই এই যে বিড়ি টানতেছেন, ঠিক আছে, আর এই যে আমাদের আছে জালাল ভাই আছেন। তা জালাল ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই। ভালো আছেন? জি ভালো আছি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাই কেমন এইটা কিরকম, এই গোবর সারটা কিরকম মনে হয়? ভালো। ভালো, হ্যাঁ, ভালো। খুব ভালো, হ্যাঁ। গোবরের সার ভালো। আচ্ছা, তাহলে ওই গাছের দিলে ভালো হবে। আমার যে আপনার সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে কুমড়া গাছের, যে আমার কুমড়া গাছটার এইটার জন্য আমরা করতেছি, ঠিক আছে, এই কুমড়া গাছের জন্য যে এই গোবর সার, এইটা হলো বিক্রমপুর ভাগ্যকুল মান্দা ট্রান্সমিটার, ঠিক আছে, মান্দা ট্রান্সমিটার। এই বাড়িতে আমরা আছি, গোবরগুলো নিচ্ছি। আর ওখান থেকে এই নদীর পাড়টা খুব একটা দূরে না, কাছাকাছি। তারপর আমরা একটা ভ্যানের ব্যবস্থা করছি, আর 4টা লেবার নিয়ে আসছিলাম, 4জন লেবার নিয়ে আসছিলাম। 2জন অপারগতা প্রকাশ করছে, আর 2জন আমাদের সাথে আছেন। আর সাথে ওনাদের কিছু সহজ, ওনারা বলছেন ভাই জায়গাটার দূরত্ব অনেক বেশি হয়ে যায়, আমাদের কষ্ট হয়, তাই আমরা একটা ভ্যানের ব্যবস্থা করে দিছি, যাতে ভ্যান দিয়ে এটাকে সহজভাবে তারা পরিবহন করতে পারে। যেহেতু আমিও মানুষ, তারাও মানুষ, তাদের কষ্টের কথাটা আমাকে অবশ্যই বিবেচনা রাখতে হবে, ঠিক আছে। লেবার নিচে দেখে যে তারও সাথে যথা ইচ্ছা ব্যবহার করব বা তাকে কষ্টদায়ক কাজে করব, এই মানসিকতা আমার নাই, ঠিক আছে। আমি চাই যে আমরা তাকে আসানের সহিত তার সাথে আমরা কাজের ব্যবহারটা করি, ঠিক আছে। তাহলে আমি মনে করি যে সেও ভালো থাকবেন, আমরা ভালো থাকবেন। আল্লাহ রাসূলও ব্যবসায়ী ছিলেন, শ্রমিকও ছিলেন, ঠিক আছে। আল্লাহ রাসূলও শ্রমিক ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু শ্রমিক ছিলেন, শাহবাজ মাইনরা শ্রমিক ছিলেন। আমিও নিজে মনে করি যে আমি আজকে খামার করতে আসছি, আমি নিজেও একজন শ্রমিক, আমি পরিশ্রম করতেছি। আর পরিশ্রমের এইটা বুঝি আমি, যে একটা মানুষের উপরে কতটুকু বার্ডেন, কাজের বোঝা, কাজ চাপায় দেওয়া যায়, ঠিক আছে। তার শারীরিকভাবে সে যেন করতে পারে, যে অতটুকু যে সে যেন চালায় নিতে পারে, সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি মালিক এ কথাটা একবারও বলি না, বা আমি মনেও করি না, ঠিক আছে। আমি নিজেকে এরকম মনে করি না। আমি একজন খামারি উদ্যোক্তা বটে, ঠিক আছে, কিন্তু আমিও একজন শ্রমিক, আর যারা নাকি আমার সাথে আছেন, তারা কৃষিতে অনেক অভিজ্ঞ, তাদের থেকেও আমি মাঝে মধ্যে পরামর্শ নেই। আমাদের এক ভাই আছেন, আমার শ্রমিক ভাই, সাথী ভাই, সেন্টু ভাই, তিনি আসতে চান নাই, এই ভিডিওতে আসতে চান নাই, তাই করি না। উনিও আমাকে যথেষ্ট হেল্পফুল পরামর্শ দেন, ঠিক আছে। আমিও তার পরামর্শটা বিবেচনা না ঠিক, তার পরামর্শটা আমি গ্রহণ করি। আসসালামু আলাইকুম।
সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই গোবর সারটাকে আপনি কিরকম মনে করেন গাছের জন্য? ইনশাআল্লাহ খুব ভালো এটা। ভালো হইব, হ্যাঁ। কি নাম ভাইয়ের? আমার নাম শাহ আলম, শাহ আলম ভাই। আপনার বাড়ি এখানেই, এই বান্দা ট্রান্সমিটারই? দক্ষিণ কামারগাঁও। দক্ষিণ কামারগাঁও, সেই অনেক দূরে। ঠিক আছে, ধন্যবাদ। আর কি নাম ভাইয়ের? আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, দেশের বাড়ি? যশোর। যশোর। তাই এই তোমরা তো অনেক কাজ করতে আসছো, দেখো যে ওরা কাজ করতে পারলো না। ঠিক আছে, আমিও মানুষ, তোমরাও মানুষ, আমি বুঝি একটা মানুষের উপরে একটা চাপাই দেওয়া না। আমরা শ্রমিক, কাজ করতে আসছি, কাজ করব বাই এনি হাউ, ঠিক আছে। কিন্তু মাত্রাতিরিক্ত যেন না হয়। একটা খামারি সে আমার উপরে ঝুলুম চাপায় দিল, এটা আমি নিজেও মানবো না। আমিও একজন মানুষ, ঠিক আছে। কিন্তু কাজীরা কাজকে ভয় পায় না, কি ঠিক না? কাজীরা কখনো 10 টাকা কম বসে কাজ করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। কি নাম জানি বলেন? মোহাম্মদ আখতারুজ্জামান। আখতারুজ্জামান। আচ্ছা ভাই, এদিকে আসেন ভাই। কি নাম আপনার? আমির, মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির। আপনার দেশের বাড়ি? যশোর। যশোর, সবাই যশোর, হ্যাঁ। তা এখন এই যে আপনারা তো আজকে আসছেন, এখন আমাকে কিরকম মনে হয় আসলে, ভালো না মন্দ? যদি এখনো শুরু, শেষটা এখনো হয় নাই। অল ইজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, সব ভালো তার, শেষ ভালো যার, ঠিক আছে। তা এখনো যেহেতু শেষটা পর্যন্ত আমার দেখেন নাই, তারপর আপনার কিরকম মনে হয়? শুরুটাই বলে দিই। ভালো, আলহামদুলিল্লাহ, শেষটা যেন এরকম ভালো হয়। যে ভাইজান নাকি? আসসালামু আলাইকুম ভাইজান, আইছেন? হ্যাঁ, ও আচ্ছা, আহেন এর ফালাই থুই আহেন। আমার তো আইতে দেরি হইব কে? দেরি হইব? হ্যাঁ, ওই যে গোবর নিতে আসি আর কি। আচ্ছা, যে ভাই ওই যে ট্রলারটা করছি, আমরা দেখতেছি ভাইরা করতেছে, ঠিক আছে। এই আক্তার, ওই গুইনা বাবা এইগুলি কইরো, হ্যাঁ। বস্তাগুলি একটু গুইন, ঠিক আছে। কয়টা বস্তা একটু গুইন। আমরা সেই ওই মোহাম্মদ মরুল ভাই কই? ওই মরুল ভাই গো, আয়েন। যাই হোক, তারা নৌকা বানাইতেছেন এখানে, আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। এর কি নৌকা বানাইতেছেন? হ্যাঁ, কি নৌকা এটা? কোষা, হ্যাঁ। ইঞ্জিন বসে না? কত খরচ যাবে এটা? হ্যাঁ, 45,000। 35,000 ইঞ্জিন সহ? ইঞ্জিন বাদে 45,000। ইঞ্জিন বাদে 45,000? ইঞ্জিন লয়ে যাব 65,000। ইঞ্জিন নিয়ে যাবো 65,000। কয় গোড়া? এটা হলো আপনার 16 গোড়া। 16 গোড়া। আচ্ছা, এটা কার জন্য? এটা তোর মহাজনের। আপনার জন্য? হ্যাঁ। আচ্ছা, এটা তো মোহাম্মদ মরুলের বাড়ি এদিকে, হ্যাঁ। আচ্ছা, এটা আমার পুরাতন একটা জায়গা। গত 5 বছর আগে মরুলের থেকে ওই যে আমি কিনছিলাম ট্রলার, একটা ছোট ট্রলারটা, যে এইটাই মনে হয়, এইটা আমি কিনছিলাম। পরে আবার এইটা আমি বিক্রি করে দিই, মানে খামারটা করতে পারি নাই, ঠিক আছে। আবার আমি করতে আসছি যে ভাগ্যকুল ওই যে টিনারিটা না, ওইটা করতেছি, ঠিক আছে। হাঁস, মুরগি, গরু, ছাগল, কৃষি টিষি যা আছে, এভরিথিংস, ঠিক আছে। দেখি আল্লাহ ভরসা, শুরুটা করতেছি কৃষি দিয়া। তারপরে এই সামনে বর্ষাটা আসুক, মাছের একটা ব্যবস্থা করবো, তারপর দেখা যাক কি হয়, ঠিক আছে। যে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এই যে সেই ট্রলারটা আমি একটা সময় কিনছিলাম, এটা পরে এটা বিক্রি করে দিই। 80,000 টাকাতে কিনছিলাম, পরে 60,000 টাকা বিক্রি করে দিছি। বাধ্য হয়েছি আর কি। এখানে ওই যে বলছিলাম যে খামার করতে পারি নাই, ঠিক আছে। এখন এই যে গোবরগুলি রাখা হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এলোপাথারি ভাবে রাখলে তো হইব না, একটা ভদ্রতার সহিত রাখতে হইব। যাই হোক, এই এখানে কবির ছোট ছোট কি জানি একটা এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, ঠিক আছে। এরকম মাঝিয়েরা এখানে গোসল করতে আসে, তারপরে
বিভিন্ন রকমের এই তাদের গৃহস্থালী কাজ করতে আসে, সেরকম একটা আবহাওয়া পরিবেশ এখানে লক্ষণীয়, আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, মেয়েরা গোসল করতেছে, নাইবা উঠাইলাম। যাই হোক, ওই যে মাছের জন্য বিশাল ওখানে ঘের করছে, ওখানে ঝাঁকা ফালাইয়া রাখছিলেন। এই যে এখানেও ঝাঁকা ফালানো, ঠিক আছে, ঝাঁকা ফালানো। এইগুলি থেকে পরে হবে ওইভাবে জাল দিয়ে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই যে জাল দিয়ে ওইখানে জাল দিয়ে ওইটাকে করবে, ঘের দিয়ে ওখানে মাছ তারা ধরবে। আর এখানে একটা বিশাল বড় চোতাল, এই জায়গাটার মতন একটা চোতাল আর কোথাও নাই। আগেও আমি দেখছি এরকম সুন্দর একটা পরিবেশ এখানে, ঠিক আছে, এখানে একটা সুন্দর পরিবেশ। আমি অত্যন্ত অনেকদিন আগে আসছিলাম এই জায়গাটায়, এখন আবার আসলাম, ভালোই লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওই যে শেডটা আমার এখান থেকে দেখতেছেন, ওই যে শেড, ওই যে ঘরটা দেখা যাচ্ছে, টিনটা দেখা যাচ্ছে, ওইটা হইলো আমার শেড। আমি এই নদীর পাড়ে এখানটায় আছি। এই জায়গাটার নাম হচ্ছিল মান্দ্রা, এটাকে বলা হয় বান্দ্রা, ঠিক আছে, মান্দ্রা। আর ওইটা হচ্ছিল ভাগ্যকুল চরের অংশ, চর ভাগ্যকুল। আমার শেড ওই ওই টিনের ইটা দেখা যায় ওইটা। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন যে এই সুন্দর একটা পরিবেশ। আর খুব সহজে 20 টাকা বস্তা এগুলি। তো ওই আমার যে লোকেরা বললো যে ভাই খুব ভালো চিপে আপনি পেয়ে গেছেন, পরে আমি দেখলাম যে যদি ভালো হয়ে থাকে 100 বস্তা, আমি তাদের সাথে করছিলাম, পরে আমি আরও 100 বস্তা সংগ্রহ কইরা আরও 100 বস্তা আমি নিতেছি, যেহেতু একটুখানি বালু ওই। আর নূর ভাই, আহসান ভাই আর নূর ভাই দুজনই শুনেন, একজন থাকেন সৌদি আরব, একজন থাকেন আমেরিকা, কিন্তু আপনাদের দুজনের ভিউ একই রকম, সেম অ্যাজ, মানে আমি কি বলবো, কাকতালীয় বিষয়। দুজনে দুই প্রান্ত থাকেন, দুই মহাদেশে থাকেন, ঠিক আছে। তারপরেও আপনাদের দুজনের ভিউ এত সুন্দর চমৎকার। আপনারা দুজন অলরেডি নূর ভাই আমার পাশে নিয়ে নিছেন, আহসান ভাই, এই নূর ভাই আমার পাশে এই জায়গা নিয়ে নিছেন। আর আপনার জন্য আহসান ভাই অপরচুনিটি যে ইনশাল্লাহ আপনি আমার সাথে জয়েন হইবেন আশা রাখি। যেহেতু আমি আপনার জন্য জায়গা সংগ্রহ করতে পারি না এখানে, বিশেষ করে আপনি বলছিলেন আমার পাশাপাশি, আমি বহুত চেষ্টা করছি এই নাজিম ভাইয়ের থেকে চাওয়ার জন্য। তো সেখানে এবার আলুওয়ালারা পড়ছে, যে আলুওয়ালারা কথা করার কথা ছিল এই পালের চরে আলু করার কথা ছিল, সেই পালের চরের আলুওয়ালারা এবার চলে আসছে এই আপনার এই চর ভাগ্যকুলে। ওরা প্রায় মনে হয় 150 বিঘার উপরে নিছে আলু, ঠিক আছে। ওখানে নিয়েছিল বলি 600 বিঘা, কিন্তু তারা ওইখানে করে নাই, ঠিক আছে। আর ওনারা এখানে এসে করছেন, ওরা বহুত জায়গা নিয়ে করছেন, বিশাল বড় একটা জায়গায় মনে হয় 150 বিঘা একটা, আরও জায়গায় ওনাদেরই আছে। সেই কারণে ওই নাজিম ভাইদের জায়গাটা ওনারা নিয়ে নিছেন, ঠিক আছে, নাজিম ভাইদের জায়গাটা ওনারা নিয়ে নিছেন। তাই আমরা ওইখানে আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারলাম না, আমার পাশে ছিল ওইটা। আশা রাখি আমি যেহেতু আপনার আশা আকাঙ্ক্ষা, আর পালের চর আসলে এক ফসলির জন্য উত্তম, কিন্তু এখানে স্থায়ীভাবে কোনো খামার করা সম্ভব না, ঠিক আছে, ইম্পসিবল। এখন কেউ যদি পসিবল করতে পারেন সেটা ভিন্ন কথা, এটা তার কৃতিত্ব, সত্যি তার কৃতিত্ব, এটা আমি নিঃসন্দেহে বলবো সে সুপার হিউম্যান, ঠিক আছে, নিঃসন্দেহে বলবো তিনি একজন সুপার হিউম্যান। তাই আমি আশা রাখবো আপনারা এই যারা খামার করার ইচ্ছা পোষণ করে আছেন তারা ধৈর্য ধরে থাকেন। আরেকজন আছেন শাহিন ভাই, একজন মাহিন্দ্রা শাহিন ভাই, আরেকজন শাহিন ভাই আছেন, এবং একজন আপনারা জানেন যে মেজর, অবসরপ্রাপ্ত মেজর এমদাদ সাহেব, উনি আসছিলেন।
উনার মনের ভিউটা হালকার উপরে বলছেন, এখনও পুরোপুরি উনি ডিসকাস বা আলাপ করেন নাই, তবে আছে, কিন্তু একটু ওগুলি নিচু জমি মানে স্থায়ীভাবে কিছু করতে হইলে হয়তো প্রসেস করে নিতে হবে, হয়তো মাটি খনন করে একটু উঁচা করে একটু করে নিতে হবে, এই হলো কথা। কিন্তু সেটা আমার থেকে অনেক দূর। কেউ যদি আমার পাশাপাশি থাকতে চান তাহলে সেটা আর হচ্ছে না। এই হলো কথা। আপনারা আসবেন আমার ওই খামারটা, ওই যে দেখতে পারতেছেন, ঠিক আছে, ওই যে খামারটা দেখতে পারতেছেন, ওই খামারে আপনারা আসবেন, আপনাদের স্বাগতম, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।